অবরুদ্ধ গাজা উপত্যকার তথাকথিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসি অঞ্চল লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় পুড়ে ছাই হয়ে গেছে নারী ও শিশুসহ বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের ভয়াবহতা তুলে ধরেন। মরদেহগুলো চেনার উপায় ছিল না। ছোট ছোট টুকরো অবস্থায় উদ্ধার করা হয় শরীরের বিভিন্ন অংশ। ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি 44,000 ছাড়িয়েছে। হামাস নির্মূলের নামে গাজা উপত্যকায় 1 বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে আসছে নেতানিয়াহুর বাহিনী। হতাহতের পাশাপাশি উদ্বাস্তু হয়েছেন কয়েক লাখ ফিলিস্তিনি। খাদ্য ও ওষুধের সংকটে হাহাকার করছে গাজাবাসী। শুধু তাই নয়, রাফা ক্রসিং দখলে নিয়ে ত্রাণ প্রবেশের পথও বন্ধ করে দিয়েছে ইসরায়েলিরা। গাজার এমন অবস্থাকে বর্বরতা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে 296 পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী 1948 সালের গণহত্যা কনভেনশনের 5টির মধ্যে 3টি ধারা লঙ্ঘন হয়েছে বলেও জানানো হয়। ইসরায়েলের উপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। এদিকে ইসরায়েল বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ধর্মান্ধ সংগঠন। তারা মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন তৈরি করেছে, যা দুঃখজনক। এর আগে গেল নভেম্বর গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ফিলিস্তিনি পর্যবেক্ষক অভিযোগ করেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করছে। এ সময় তিনি বলেন, যুদ্ধবিরতি ছাড়া গাজার সংকট সমাধানের আর কোনো উপায় নেই। Ethnic cleansing is being carried out in broad daylight in Beit Lahia and all of northern Gaza. As I stand here, displaced families were bombed yet again. যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপ্রাচ্য সংকট সমাধানে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তা পৌঁছাতে প্রতিটি মুহূর্ত কাজে লাগানো হচ্ছে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। Right now, what I'm focused on is using every minute that I have left in this job to try to bring an end to that conflict, to try to bring an end to the suffering of people. And when I see, and as I've seen from almost day one, এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে আরও 3টি সামরিক অভিযান চালিয়েছে তারা। এতে বাড়ি ফিরে আসা মানুষও হামলার শিকার হচ্ছে। গাজার পর লেবাননও ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তানভীর জানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।